নমস্কার বন্ধুরা, পিউ কিচেনে তোমাদেরকে আরও একবার স্বাগত জানিয়ে আজকে একটা পটলের ইউনিক রেসিপি নিয়ে চলে এলাম। এত দুর্দান্ত রেসিপি বন্ধুরা, আগে কেউ কখনো কিন্তু এরকম রেসিপি শেয়ার করেনি। আজকের ইউনিক পটলের রেসিপিটা কিন্তু একবার তোমরা বানিয়ে দেখতে পারো। রেজালা আমরা অনেক রকমভাবে খেয়েছি, যে কোনো মাংসের ডিমের রেজালা আমরা খেয়েছি বা হয় আমরা জেনে থাকি, কিন্তু পটলের রেজালা কখনো খেয়েছো বন্ধুরা? যদি না খেয়ে থাকো তাহলে আজকের রেসিপিটা একবার দেখে নাও। দুর্দান্ত রেসিপি। এখানে 500 গ্রাম পটল আমি নিয়েছি, আর পটলগুলো কিন্তু একটু বড় বড় মোটা মোটা পটল, আর ভেতরটা কিন্তু খুব কচি। আমি কিন্তু আলু আর পটলটা এইভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। তোমরা চাইলে আলুটা স্কিপ করে যেতে পারো, তবে বাড়ির বাচ্চারা কিন্তু আলুটা খেতে ভীষণ পছন্দ করে, তাই আমি দুটো আলু একটু ডুমো করে কেটে নিয়েছি। আলু আর পটলটা আমার ধোয়া কমপ্লিট হয়ে গেছে। এখন আমি কিছু মশলা নিয়ে নিচ্ছি। একটা বড় সাইজের পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি, একদম ফাইন কুচি নিয়েছি। আদার টুকরো, একটা গোটা রসুন নিয়েছি, একটা বড় সাইজের টমেটো কুচি করে নিয়েছি, আর নিয়েছি বেশ 7-8টা কাঁচা লঙ্কা, একটা শুকনো লঙ্কা, আর একটা নিয়েছি আমি লাল রঙের কাঁচা লঙ্কা, ডেকোরেশনের কাজে লাগবে। এখন আমি ফ্রাইং প্যান গ্যাসে বসিয়ে দিয়ে তার মধ্যে 3 থেকে 4 চামচ সাদা তেল দিয়েছি, আর পটলগুলোকে এখন আমি তেলের মধ্যে দিয়ে দেবো। পটলগুলোর সাথে আলুগুলোকেও ভেজে নেব, একসঙ্গে আমার ঝটপট কাজটা হয়ে যাবে। হাতে যখন সময় কম থাকবে বন্ধুরা, এইরকম ঝটপট করে কিন্তু পটলের রেসিপিটা একবার বানিয়ে দেখতে পারো। গরম গরম ভাত দিয়ে খেতে কিন্তু ভীষণ দুর্দান্ত লাগে। তাহলে তোমরা রাতে ডিনারের জন্য কিন্তু রেসিপিটা একবার বানিয়ে ফেলতে পারো। এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি, দিয়ে আলু আর পটলটাকে এখন ঢেকে ঢেকে আমি 10 মিনিট মতো ভেজে নেব, আর গ্যাসের ফ্লেমটা রেখেছি এখন মিডিয়ামে। আজকের এই ইউনিক পটলের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে বন্ধুরা, প্রতিদিনের মতো আজকেও বলছি, যদি কোনো নতুন বন্ধু এসে থাকো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো। আর যদি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট বেশি বেশি করে শেয়ার করে দিও সকল বন্ধুদের কাছে। বন্ধুরা, আমি দেখো আদা, কাঁচা লঙ্কা আর রসুনের একটা ফাইন পেস্ট করে নিয়েছি, আর এখানে আমি এখন 100 গ্রাম টক দই দিয়ে দেব। টক দইটাকেও এখন আমি একটু মিশিয়ে নেব, মানে গ্রাইন্ডারে দিয়ে একটা পেস্ট করে নেব। আমার টক দইটা কিন্তু তাহলে ফেটে যাবে না। অনেক সময় টক দই ফেটে যায় রান্নায় দিলে, আমরা অনেক চিন্তায় থাকি। এই পদ্ধতিতে একবার রান্না করে দেখো বন্ধুরা, টক দই কিন্তু একদম ফাটবে না। এদিকে আমার ভাজাটাও কমপ্লিট হয়ে গেছে, দেখো কত সুন্দরভাবে ভাজাটা হয়েছে। তবে আজকের পুরো রান্নাটা কিন্তু একটু অন্যরকম, ভীষণ খেতে ভালো লাগে যে কোনো কিছুর সাথে, গরম ভাত, রুটি, পরোটার সাথে। এছাড়াও পটলের আরও অন্যান্য রেসিপির লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো, তোমরা কিন্তু চাইলে সেখান থেকে আরও পটলের কিছু রেসিপি দেখে নিতে পারো। আমার কিন্তু আলু পটলটা ভাজা কমপ্লিট হয়ে গেছে, এখন আমি আলু পটলটাকে তুলে নেব। বন্ধুরা, কালকে কলমি শাক তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম। আমার গলাটা একটু খারাপ হয়ে যাওয়াতে রেকর্ডিংটা মানে অডিওটা আমি ভালোভাবে দিতে পারিনি, তার জন্য আমি ভীষণ দুঃখিত। আলু আর পটলটাকে এরকম মিডিয়াম আঁচে আমি ভেজে নিয়েছি। এখন ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, আর দিয়ে দিলাম দারচিনি, লবঙ্গ আর গোলমরিচ। আমি কিন্তু এলাচ ব্যবহার করিনি। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। আর আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা। পেঁয়াজ কুচিটার মধ্যে খুব সামান্য একটু লবণ ছড়িয়ে দেবে বন্ধুরা, পেঁয়াজটা কিন্তু খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। হাতে যখন সময় কম থাকবে বন্ধুরা, আবারও বলছি এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারো, ভীষণ মজার খেতে লাগে লাঞ্চ অথবা ডিনারে। রুটি, পরোটা, ভাতের সাথে কিন্তু জমিয়ে যাবে। তো বন্ধুরা, আমি এখন যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম পেস্টটা দিয়ে দিলাম। দেখো, পেঁয়াজের মধ্যে সামান্য লবণ ছড়িয়ে দেবে, খুব সুন্দরভাবে পেঁয়াজটা ভাজা হয়ে যায়, নরম হয়ে যায়। আমার কিন্তু পেঁয়াজটা বেশি একটা লাল করিনি, একটু হালকা লাল আমি করেছি। কাঁচা লঙ্কা, আদা, রসুনের একটা ফাইন পেস্ট বানিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আর তার মধ্যে 100 গ্রাম টক দই আমি দিয়েছি। আর টক দইটা কিন্তু এই রেসিপিতে দিতেই হবে, টক দই ছাড়া রান্নাটা কিন্তু পুরোটাই অসম্পূর্ণ লাগবে বন্ধুরা। এখন মিক্সচারে বা মানে বাটিটা ধুয়ে আমি একটু জল দিয়ে দিলাম, আর যে টমেটো কুচিটা আমি রেখেছিলাম সেই টমেটো কুচিটা দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম 1 চামচ মতো চিনি। চিনিটা কিন্তু তোমরা স্কিপ করে যেতে পারো যারা চিনি খেতে পছন্দ করো না, কিন্তু এরকম রেসিপিতে একটু চিনি থাকলে মানে মিষ্টি ভাব থাকলে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। এখন ভেজে রাখা আলু আর পটলটা আমি কিন্তু দিয়ে দিলাম। এখন ভালো মতো আমি একটু কষিয়ে নেব আলু পটলটার সাথে। তবে এই রান্নায় আমি কোনো রকম জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো কিন্তু ব্যবহার করিনি। আজকে রান্নাটা একদম অথেন্টিক রান্না, এইরকম রেসিপি কিন্তু এর আগে কেউ কখনো শেয়ার করেনি।
আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আমি একবার বাড়িতে বানিয়ে দেখতে পারো। বন্ধুরা, আমি এখন এখানে 1 কাপ পরিমাণে দুধ দিয়ে দিয়েছি এবং দুধ দিলে কিন্তু এর টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যায়। অবশ্যই দুধটা দেওয়ারও চেষ্টা করবে। তো চলো 10 মিনিট ভালো মতো হাই ফ্লেমে ফুটিয়ে নিই। 10 মিনিট বাদে আমি ফিরে আসছি। 10 মিনিট বাদে ঢাকাটা তুলে আমি দেখে নিচ্ছি, আমার কিন্তু রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে। চারিপাশে তেল বেরিয়ে এসেছে, মানে রান্নাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। আলু পটলটাও আমার সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আজকের এই সুন্দর অথেন্টিক ইউনিক রেসিপিটা এখন আমি গরম গরম সার্ভ করে নেব। তো চলো বন্ধুরা, তোমাদের সার্ভ করে দেখাচ্ছি। আর এখানে কিন্তু রেস্টুরেন্টের একটা ফ্লেভার নিয়ে আসার জন্য কাসুরি মেথি দিয়েছি একটু হাতের মধ্যে ম্যাশ করে। যদি হাতের কাছে অ্যাভেলেবেল না থাকে বন্ধুরা, তোমরা কিন্তু এটা স্কিপ করে যেতে পারো। এখন আমি সার্ভ করে নিচ্ছি। আজকের রেসিপিটা একবার হলো বাড়িতে বানিয়ে দেখো বন্ধুরা, রাতের ডিনার অথবা লাঞ্চের জন্য ভীষণ পারফেক্ট। আর রেসিপি ভালো লাগলে প্রতিদিনের মতো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুক ইনস্টাগ্রাম থেকে যে সকল বন্ধুরা আমার রেসিপিটা দেখছো তাদের সকলকেও জানাই অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে পেজটি ফলো করে দিও। আমার সঙ্গে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের রেসিপিটা আমি এখানেই শেষ করছি। আবার চলে আসবো নতুন একটা কোনো রেসিপি নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো, এইভাবে আমাকে সাপোর্ট করে যাও। আজকের মতো